সবুজের এক শান্ত জগতে আপনাকে স্বাগতম। এটা শুধু একটি বাগান নয়, প্রকৃতির এক জীবন্ত গল্প। রামুর বিখ্যাত রাবার বাগান, পাহাড় আর সমতলের অপূর্ব মিলনে গড়ে ওঠা এই বিশাল বাগান জুড়ে সারি সারি রাবার গাছ, যেখানে প্রতিটি পথ আপনাকে নিয়ে যাবে অন্যরকম এক অনুভূতির ভেতরে। হালকা বাতাসে দুলতে থাকা পাতার শব্দ, তার পাশে নিস্তব্ধ সবুজের ছোঁয়া, সব মিলিয়ে যেন প্রকৃতির এক শান্ত আশ্রয়। আজ আমরা ঘুরে দেখব এই অসাধারণ জায়গাটি, জানব এর ইতিহাস, সৌন্দর্য আর ভ্রমণের অভিজ্ঞতা। চলুন শুরু করি রামুর রাবার বাগানের ভ্রমণ গল্প। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে দুপুর 12টা। আমাদের যাত্রা শুরু হচ্ছে কক্সবাজার শহরের আইবিপি মাঠ সংলগ্ন গাড়ি স্টেশন থেকে। আমরা প্রথমে কক্সবাজার থেকে রামু যাব, এরপর অটোতে রামু থেকে রাবার বাগানে পৌঁছাবো। কক্সবাজার থেকে রামু যাতায়াতকারী মিনি বাস কক্স লাইন করে আমরা রামুর উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। কক্সবাজার থেকে রামুর দূরত্ব 16 কিলোমিটার, ভাড়া 30 টাকা, যেতে সময় লাগবে 45 মিনিট। আপনারা চাইলে কলাতলি ডলফিন মোড় থেকে সিএনজিতে রামু যেতে পারেন। জনপ্রতি ভাড়া 50 টাকা। আর কক্সবাজার থেকে রামু রাবার বাগান পর্যন্ত রিজার্ভ সিএনজি ভাড়া পড়বে 250 থেকে 350 টাকা। আমাদের গাড়ি চলতে লাগলো। ইতিমধ্যে আমরা কক্সবাজার বাস টার্মিনাল এলাকা পার হচ্ছি। আমরা শেষ পর্যন্ত রামু চৌমুহনী এসে পৌঁছালাম। এখানে রয়েছে বৌদ্ধ মন্দির আর শত বছরের ঐতিহ্যবাহী স্থাপনা। রামু একটি ঐতিহ্য আর প্রাকৃতিক সৌন্দর্যের শহর। এই প্রাচীন জনপদ শুধু সবুজ আর পাহাড়ের জন্য নয়, নিজের ইতিহাস, সংস্কৃতি আর বৌদ্ধ ঐতিহ্যের জন্য বিশেষভাবে পরিচিত। বন্ধুরা, কক্সবাজার শহর থেকে রামু রাবার বাগানের দূরত্ব 18 কিলোমিটার। বন্ধুরা, এবার আমরা রামু চৌমুহনী থেকে অটোতে করে রাবার বাগানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। জনপ্রতি অটো ভাড়া 20 টাকা আর রিজার্ভ 60 টাকা। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছপালার সৌন্দর্য যেন যাত্রাটাকে করে তুলেছে আরও উপভোগ্য। হালকা বাতাস আর প্রকৃতির স্নিগ্ধ ছোঁয়ায় মন ভরে উঠেছে মুহূর্তেই। আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব রামুর অপরূপ সেই রাবার বাগানে, যেখানে অপেক্ষা করছে সবুজের এক অসাধারণ অভিজ্ঞতা। আমরা রাবার বাগানের চা বাগান এলাকায় এসে পৌঁছালাম। এখানকার একটি রেস্টুরেন্টে আমরা দুপুরে লাঞ্চ সারব। এই রেস্টুরেন্টের নাম হালাল ফুডস গ্যালারি। এই রেস্টুরেন্টে ঘরোয়া পরিবেশে আপনি গরুর মাংস, হাঁসের মাংস, বনমোরগ, নানান পদের ভর্তা, ঢাল ইত্যাদি দিয়ে তৃপ্তি সহকারে আপনারা খেতে পারবেন। রেস্টুরেন্টের
ভেতরের পরিবেশ দেখুন, খুবই সুন্দর পরিপাটি এবং এখানে এসি রয়েছে। অনায়াসে 50 থেকে 60 জন এখানে খেতে পারবেন। এটা হচ্ছে যে হাঁস, এটা খাস না? আর এটা হচ্ছে যে সুজাল দিয়ে দেশি মুরগি, সুজাল দিয়ে গরু খাওয়াবো না, সুজাল দিয়ে আপনার গরু রসা, সব কিছুর মধ্যে সুজাল আছে আপনার। বন্ধুরা, আমি আছি রামু রাবার বাগানে। আজকে আমি এই রাবার বাগান এর সৌন্দর্য আমি দেখব আপনাদেরকে সাথে নিয়ে। চলুন আমার সাথে আজকের যে রাবার বাগানের সৌন্দর্য আমরা দেখতে থাকি। বন্ধুরা, চলে আসলাম রামু রাবার বাগান রেস্ট হাউসে। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন রেস্ট হাউস, রামু রাবার বাগান, রামু, কক্সবাজার। আজকে আমরা রেস্ট হাউসের আশপাশের এলাকা ঘুরে দেখব। বন্ধুরা, আপনারা দেখছেন দেখা, যারা নিয়মিত আমার চ্যানেলের ভিডিও দেখেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। নতুন দর্শক শ্রোতাদের কাছে অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। ব্রিকের একটি সুন্দর রাস্তা, যেটা রেস্ট হাউসে গিয়ে শেষ হয়েছে। অনেক ভ্রমণ প্রেমিকদের দেখা যাচ্ছে রামুর রাবার বাগানে। আমরা যারা পর্যটন নগরী কক্সবাজারে আছি, আপনারা সবাই জানেন যে এই পর্যটন নগরী কক্সবাজারে পর্যটন শিল্প যেমন সমৃদ্ধ। আমাদের এখান থেকে লবণ উৎপাদিত হয়, এখান থেকে চিংড়ি উৎপাদিত হয়। তার সাথে আরো একটি জিনিস আমি যোগ করতে চাই, অনেকেই জানেন না আমাদের দেশের, সেটা হচ্ছে যে আমাদের হোয়াইট গোল্ড অর্থাৎ সাদা স্বর্ণ। এটা কি? এটা হচ্ছে রাবার। এই রাবার দিয়ে গাড়ির যে টায়ার তৈরি করা হয়, এটার জন্য রাবার খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এই রাবার অনেকে জানেন না যে এখানেই কক্সবাজারে অসংখ্য ভাবে উৎপাদিত হয়। এটাকে সাদা স্বর্ণ বলা হয়। বন্ধুরা, আমরা এখন কক্সবাজারের ঐতিহ্যবাহী রামুর রাবার বাগানে। চারিদিকে শুধু গাছ আর গাছ, গাছের পাতা সবুজ হয়ে আছে চারিদিকে। খুবই সুন্দর পরিবেশ, অসাধারণ দৃশ্য চোখে পড়ছে। এটা কক্সবাজারের বর্তমানে একটি টুরিস্ট স্পট। প্রকৃতির সান্নিধ্যে আসে মানুষ শান্তির খুঁজে। অসাধারণ এই যে রাবার বাগানের দৃশ্য আমাকে মুগ্ধ করছে। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এই রামুর ঐতিহ্যবাহী রাবার বাগান আপনারা ভ্রমণের তালিকায় রাখতে পারেন। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের স্বাদ আপনার কক্সবাজার থেকে নিয়ে যেতে পারেন। বন্ধুরা, আমি আছি কক্সবাজারের পর্যটন স্পট ঐতিহ্যবাহী রামুর রাবার বাগানে। এই যে ভাই, এই যে দেখছেন, এই যে রাবার, হ্যাঁ, এই যে রাবার ধরা দিল আমাদেরকে। মাশাআল্লাহ, সাদা একদম না? এটা পরে প্রসেসিং হয়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। প্রথম গাছ থেকে পড়তেছে যে আপনার, জি জি জি। এটা গাছ থেকে পড়তেছে, এটা আস্তে আস্তে ওটাকে বিভিন্ন উপকরণ দিয়ে রাবার হিসেবে, ব্যবহারযোগ্য রাবার হিসেবে তৈরি করা হয়। এটা গাছ থেকে পড়তেছে। জি জি, আপনি একটু দেখার দরকার। খুবই সুন্দর। হ্যাঁ, এই তো এই যে খেজুর, যে গাছের যে রস, রস এরকমই মনে হচ্ছে না? কবে পড়বে রসের মধ্যে দেখেন আপনি কিভাবে এই যে জি, এই উপর থেকে পড়তেছে, এটা আস্তে আস্তে যাচ্ছে। দেখেন আস্তে আস্তে যাচ্ছে, এটা এই, ফোটা ফোটা হয়ে পড়বে। আচ্ছা আচ্ছা। এই দেখেন কিভাবে পড়ছে। এখানে ওরা কিন্তু কিছু দেয় না, এক সময় দেবে, হ্যাঁ হ্যাঁ, এটা সংগ্রহ করবে। এটা শীতকালীন মনে হয় সময় বেশি না ওরকম কোনো এরকম আমাদের ধারণা নাই এটা শীতকালে না, শীতকালে হয়তো বেশি পরিমাণে উৎপাদিত হয়। এখানে কিছু পর্যটক ভাই দেখা যাচ্ছে এখানে ঘুরতে এসেছে রামুর রাবার বাগানে। খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে আমাদের কক্সবাজারে।
উপজেলা, রামু উপজেলা। আপনারা সবাই আসেন, আমাদের এই সুন্দর পরিবেশটা উপভোগ করুন। আমরা কক্সবাজারের রামু উপজেলার স্থানীয় বাসিন্দা। আমাদের এখানে আপনার রাবার উৎপন্ন হয়, যে রাবার দিয়ে আমরা বিভিন্ন আনুষঙ্গিক জিনিস আমরা তৈরি করতে পারি। এই রাবার শুধু বাংলাদেশে নয়, বিদেশেও রপ্তানি হয়। 1961 সালে অনাবাদি জমি জরিপ করে গবেষণার মাধ্যমে এখানে রাবার চাষ শুরু হয়। বর্তমানে এই বাগানের বিস্তৃতি 2682 একর। এই বাগানে উৎপাদন কম, গাছের সংখ্যা প্রায় 56,000। এইসব গাছ থেকে বছরে 2.5 লাখ কেজি রাবার উৎপাদন হয়। এটা হচ্ছে বনশিল্প উন্নয়ন কর্পোরেশনের রামু রাবার বাগান রেস্ট হাউস। আমরা এই রেস্ট হাউসের ভেতরে প্রবেশ করতে পারিনি। রেস্ট হাউসের সামনে বিশাল আঙ্গিনা আর চারপাশে সবুজ গাছপালায় ভরা। কর্তৃপক্ষের পূর্ব অনুমতি নিয়ে এখানে অবস্থান করা যায়। সাথে একটা ঐতিহ্যবাহী রেস্ট হাউস। এখানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী, কে ফজলুল হক এবং শেখ মুজিবুর রহমান, মাওলানা ভাসানী এবং জিয়াউর রহমান, তারপরে আপনার এরশাদ সরকার, খালেদা জিয়া, শেখ হাসিনা থেকে শুরু করে এই রেস্ট হাউসে কিন্তু সবাই এসেছেন। এই রেস্ট হাউসটা এই কারণে রামুর একটা ঐতিহ্য হিসেবে আমরা সবাই জেনেছে। রেস্ট হাউসের পূর্ব পাশে রয়েছে কাটালিয়া চাপা গাছ। এসব গাছের ঢালে পর্যটকরা ছবি তুলতে বেশি পছন্দ করেন। অনেক ডালপালায় বিস্তৃত গাছগুলো সত্যিই অসাধারণ। আমিও একটা ছবি তুলে স্মৃতিতে রেখে দিলাম। বন্ধুরা, এবার আমরা জানব কিভাবে রাবার প্রক্রিয়াজাত হয়। রাবার গাছের গায়ে বিশেষ কৌশলে আঁকাবাঁকা দাগ কেটে দুধের মতো রাবারের রস সংগ্রহ করা হয়, যেটাকে বলা হয় ল্যাটেক্স। ছোট পাত্রে ধীরে ধীরে জমতে থাকে এই মূল্যবান রস। এরপর এক্সভেটর করে রস নিয়ে যাওয়া হয় ফ্যাক্টরিতে। সেখানে বিভিন্ন ধাপে পরিষ্কার, জমাট বাঁধানো ও চাপ প্রয়োগের মাধ্যমে কাঁচা রাবার তৈরি করা হয়। প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গাছের রস রূপ নেয় আমাদের প্রয়োজনীয় রাবার। এই রাবার বাগানের সৌন্দর্য খুবই মনোরম পরিবেশ। এটা একটা দেখা যাচ্ছে সেই ব্রিটিশ সাম্রাজ্যের সেই আধিপত্য যুগে এই স্থাপনটা। এটা হচ্ছে বাংলাদেশ সরকারের বন বিভাগের নিয়ন্ত্রণাধীন। এখানে প্রতিদিন অনেক পর্যটকরা আসে। আজকেও সেই সূত্র ধরে হাজার হাজার পর্যটক এখানে অবস্থান করতেছে। তো এটাকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলার জন্য আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সে মাননীয় প্রধানমন্ত্রীকে সবিনয় অনুরোধ জানাচ্ছি এটাকে আরও উত্তরোত্তর সমৃদ্ধি গ্রহণ করার জন্য। বন্ধুরা, রামুর সবুজ রাবার বাগানের পাদদেশে বিকেলের আলোয় জমে উঠেছে ছোট্ট একটি ফুটবল উৎসব। স্থানীয় শিশু কিশোরদের দৌড়, হাসি আর আনন্দে পুরো পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। চারিদিকে সারি সারি রাবার গাছ, পাহাড়ি বাতাস আর প্রকৃতির শান্ত পরিবেশের মাঝেও তাদের খেলাধুলার উচ্ছ্বাস ছড়িয়ে দিচ্ছে অন্যরকম সৌন্দর্য। প্রকৃতি, শৈশব আর সরল জীবনের এই দৃশ্য মনে করিয়ে দেয় সত্যিকারের আনন্দ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে। কিছু ভ্রমণ পরামর্শ। সাধারণত শীতকালে রাবার কষ উৎপাদন বেশি হয়। সেই হিসাবে অক্টোবর থেকে জানুয়ারি মাস
কষ আহরণের উৎকৃষ্ট সময়। এই সময় রাবার বাগানে ঘুরতে গেলে ভালো লাগবে। বর্ষাকালে কষের উৎপাদন কমে যায় এবং গ্রীষ্মকাল থেকে কষের উৎপাদন অল্প পরিমাণে বাড়তে থাকে। তাই রামু বাগানে ঘুরতে যাওয়ার ক্ষেত্রে এই দুটি সময় এড়িয়ে যাওয়াই ভালো। বাগানে প্রবেশের ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই, তবে রাবার কষ প্রক্রিয়াজাতকরণ দেখার জন্য কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কারখানায় ঢুকতে পারবেন। রাবার প্রক্রিয়াজাতকরণ দেখার সময় উত্তপ্ত চুল্লির কাছে যাবেন না। চুল্লিতে সবসময় আগুন থাকে, এক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। রামু রাবার বাগানের ভিতরে কোনো দাহ্য পদার্থ যেমন দিয়াশলাই, বিড়ি, সিগারেট এই ধরনের কোনো কিছু নেবেন না, কারণ শীত ও বর্ষাকালে প্রকৃতির শুষ্কতার কারণে বাগানে অঘটন ঘটার সম্ভাবনা থাকে। বাগানের ভিতরে কোনো প্লাস্টিক বর্জ্য কিংবা ময়লা আবর্জনা ফেলবেন না। এটা হচ্ছে রামু বিখ্যাত রবার বাগান। এই যে আমার হাতে রবার দেখতে পাচ্ছেন, এই রবারগুলো কিন্তু হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। এই রাবারগুলো বিদেশে রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। এই যে স্যাম্পল, দর্শক আপনারা যদি একটু দেখেন, রবার সত্যিকারের রবার, এগুলো থেকে টায়ার আরো ভালো ভালো অনেক উন্নত মানে প্রোডাক্ট তৈরি হয়। এটাই আমার বন্ধুরা, রাবার বাগান পরিদর্শন শেষে ফিরে যাচ্ছি অসাধারণ কিছু স্মৃতি নিয়ে। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ। রামু রাবার বাগানের বিস্তারিত ভ্রমণ গাইড আমার ভিডিওর ডেসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। সবুজে ঘেরা রামুর রাবার বাগানে কাটানো কিছু সুন্দর মুহূর্ত শেষ করে আমরা ফিরে যাচ্ছি আপন গন্তব্যে। পেছনে পড়ে থাকছে সারি সারি রাবার গাছ, পাহাড়ের নীরবতা আর প্রকৃতির সেই শান্ত সৌন্দর্য। দিনের পুরো ভ্রমণ জুড়ে এই জায়গাটি যেন আমাদের উপহার দিয়েছে প্রশান্তি, আনন্দ আর অসংখ্য অনুভূতি। শিশুদের প্রাণবন্ত খেলাধুলা আর প্রকৃতির অপার সৌন্দর্য মিলিয়ে রামু রাবার বাগান সত্যি এক অন্যরকম অভিজ্ঞতার নাম। ব্যস্ত জীবনে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে মনটা সতেজ হয়ে ওঠে। রামু রাবার বাগান ঠিক তেমনই একটি জায়গা। আজকের ভ্রমণ যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে ভিডিওটি লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গল্পে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।